তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো একজন ভাই কিন্তু আমাকে কমেন্ট করেছিল যে ডাব্লিউবিপি কনস্টেবলের যে তোমাদের মাঠ নেওয়া হবে, অর্থাৎ রানিং যে তোমাদের নেওয়া হবে, সেই রানিংয়ের ট্র্যাক তোমাদের কত মিটারে রাখা হবে। অর্থাৎ তোমাদের যে 1600 মিটার যে রানিং নেওয়া হবে, সেই রানিংয়ের জন্য তোমাদের ট্র্যাক কত মিটারের রাখা হবে। অর্থাৎ তোমাদের এখানে একটি চক্কর যে তোমরা কমপ্লিট করবে, সেই একটি চক্করের জন্য তোমাদের একটি চক্কর কমপ্লিট করলে তোমাদের এখানে কত মিটার তোমরা কভার করবে, তো তোমাদের কয়টি চক্কর মোট দিতে হবে, তো তারই ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমাদের আমি যে তোমাদের মাঠ নেওয়া হবে, অর্থাৎ কবে থেকে তোমাদের মাঠ স্টার্ট হচ্ছে, তো তার উপর কিন্তু তোমাদের আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি। তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, দেখো তো তোমাদের এখানে যে মাঠ স্টার্ট হচ্ছে, তো তোমাদের কিন্তু এখানে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে তোমাদের মাঠ স্টার্ট হচ্ছে এবং তোমাদের কিন্তু মাঠ চলবে 18/1 অর্থাৎ জানুয়ারি মাসের 18 তারিখ পর্যন্ত। তোমাদের কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবলের যে তোমাদের মাঠ, সেই মাঠ কিন্তু চলবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এইবার প্রথম কিন্তু যে RFID, সেই RFID কিন্তু ইউজ করা হবে তোমাদের হাইট চেস্ট মেজারমেন্ট করার সময়, এবং যে তোমাদের রানিং নেওয়া হবে, সেই রানিং এবং হাইট চেস্ট মেজারমেন্টের সময় কিন্তু তোমাদের RFID কিন্তু ইউজ করা হবে। এবং সমস্ত রকমের অ্যাক্টিভিটি কিন্তু তোমাদের সিসিটিভির মধ্যে কিন্তু তোমাদের রেকর্ড করা হবে, তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এইবার দেখে নাও তোমাদের মাঠে কি কি করানো হবে। তো দেখো, তোমরা যখন মাঠে যাবে, তো প্রথমে তোমাদের কিন্তু রানিং নেওয়া হবে। রানিংয়ের পর কিন্তু তোমাদের হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে, তো তোমরা যারা ছেলেরা রয়েছো, তো ছেলেদের ক্ষেত্রে কিন্তু এখানে 167 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং ওয়েটের কথা বলা হয়েছে 57 কেজি তোমাদের কিন্তু ওয়েট হতে হবে। এবং চেস্টের কথা বলা হয়েছে নর্মালে কিন্তু এখানে 78 সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করে কিন্তু এখানে তোমাদের 83 সেন্টিমিটার চেস্ট করতে হবে। এবং তোমরা যারা গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 160 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ওয়েট বলা হয়েছে 53 কেজি কিন্তু তোমাদের ওয়েট হতে হবে। এবং তোমাদের চেস্ট বলা হয়েছে 76 সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে নর্মালি, এবং এক্সপেনশন করে তোমাদের কিন্তু এখানে 81 সেন্টিমিটার তোমাদের চেস্ট করতে হবে। এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে, তো ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে 160 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং ওয়েটের কথা বলা হয়েছে 49 কেজি ওয়েট হতে হবে। এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছো, তোমরা যারা গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং এসটি ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 152 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে মেয়েদের ক্ষেত্রে। এবং তোমাদের ওয়েট কিন্তু এখানে 45 কেজি ওয়েট হতে হবে। এরপর এখানে নিচে তোমাদের বলা হয়েছে থার্ড জেন্ডার, তো থার্ড জেন্ডারের ক্ষেত্রে বলা হয়েছে 163 সেন্টিমিটার হাইট হতে হবে এবং ওয়েট বলা হয়েছে 52 কেজি ওয়েট হতে হবে। এবং এই সব এরিয়া থেকে হয়ে থাকলে এখানে 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং ওয়েট বলা হয়েছে 48 কেজি ওয়েট হতে হবে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কথা বলা হয়েছে। তো এখানে মেল অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার রানিং নেওয়া হবে, তার জন্য কিন্তু এখানে 6.5 মিনিট টাইম দেওয়া হবে। 6.5 মিনিট মানে 6.5 মিনিটই তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে, যেহেতু এইবার তোমাদের RFID কিন্তু ইউজ করা হবে। এইবার তোমাদের এখানে ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 800 মিটার রানিংয়ের জন্য 4 মিনিট টাইম দেওয়া হবে। এরপর থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার রানিংয়ের জন্য এখানে 3.5 মিনিট টাইম দেওয়া হবে। এরপর নিচে এখানে এক্স সার্ভিস ম্যানদের ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এইবার দেখে নাও তোমরা তোমাদের রানিংয়ের ট্র্যাক, যে তোমাদের রানিংয়ের ট্র্যাক কত মিটারে রাখা হবে। তো দেখো, এখানে কিন্তু তোমাদের 400 মিটারের ট্র্যাক কিন্তু করা হবে, যেহেতু তোমাদের 1600 মিটার রানিং নেওয়া হবে। তো ছেলেদের জন্য কিন্তু এখানে তোমাদের 1600 মিটার রানিং কিন্তু তোমাদের নেওয়া হবে। তো 1600 মিটার রানিং ধরে নাও তোমাদের কিন্তু এখান থেকে যদি রানিং স্টার্ট হয়, তো এখান থেকে স্টার্ট করে এখান থেকে শুরু করে যখন তোমরা এখানে পৌঁছে যাবে, এটা পার করবে, তো তখন তোমরা কিন্তু 400 মিটার কিন্তু কভার করে নিলে। এরপর আবার এখান থেকে স্টার্ট করে আবার যখন ঘুরে আসবে, যখন এটা ক্রস করবে, তুমি কিন্তু 2টি রাউন্ড কিন্তু কমপ্লিট করলে, অর্থাৎ 800 মিটার কিন্তু তোমার কভার করা কিন্তু হয়ে গেল। এইবার আবার তোমরা যখন এখান থেকে স্টার্ট করে আবার যখন এটা ক্রস করবে, তোমরা কিন্তু 3টি রাউন্ড কিন্তু কমপ্লিট করলে, অর্থাৎ 3×4 1200 মিটার রানিং তোমরা কমপ্লিট করলে। এরপর আবার এখান থেকে স্টার্ট করে আবার যখন এটা পার করবে, তো তোমরা কিন্তু 1600 মিটার রানিং কিন্তু কমপ্লিট করলে। তো তোমাদের কিন্তু ওভারঅল আমি বলছি, তো তোমাদের যে রানিংয়ের ট্র্যাক রাখা হবে 400 মিটারের রানিংয়ের ট্র্যাক কিন্তু তোমাদের রাখা হবে। ছেলেদের জন্য তোমাদের 4টি চক্কর দিতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে তোমাদের 800 মিটার রানিং নেওয়া হবে, তার জন্য তোমাদের কিন্তু 2টি চক্কর কিন্তু দিতে হবে। তো ছেলেদের জন্য 4টি চক্কর, 4×4 1600 মিটার তোমাদের রানিং, এবং মেয়েদের জন্য 2টি চক্কর অর্থাৎ
4 দুগুণে 8 অর্থাৎ 800 মিটারে তোমাদের কিন্তু রানিং নেওয়া হবে। এবং টাইম কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিয়েছি যে মেয়েদের জন্য কত মিনিট টাইম দেওয়া হবে এবং ছেলেদের জন্য কত মিনিট টাইম দেওয়া হবে। তো তোমাদের রানিংয়ের ট্র্যাক কিন্তু 400 মিটারে রাখা হবে। আর তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের যে তোমাদের রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ হতে চলেছে। তো তোমাদের যখনই তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে, তো অবশ্যই কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য। আর যাদের তোমাদের ভালো কিছু স্কোর রয়েছে, তোমরা কিন্তু এখন থেকেই রানিংয়ের জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও, কারণ তোমরা যখন রেজাল্ট প্রকাশ করা হবে, তো তোমরা কিন্তু রানিংয়ের জন্য অর্থাৎ মাঠের জন্য প্রিপারেশনের জন্য কিন্তু একদমই কিন্তু টাইম পাবে না বললেই কিন্তু চলে। তো তোমাদের যাদের এখানে ভালো কিছু স্কোর রয়েছে, তো আমি তোমাদের কাট অফ বলছি না, তো তোমরা অনেকই ভিডিও দেখেছো ইউটিউবে। তো তোমাদের যদি মনে হয় যে আমি রানিংয়ে কোয়ালিফাই করতে পারি, তো অবশ্যই তোমরা রানিংয়ের জন্য প্রিপারেশন নাও। তো হাতে কিন্তু তোমরা খুবই কম টাইম পাবে। তো যখনই তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে, তো অবশ্যই কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো।